আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 থেকে 12 মাসের শিশুর জন্য ফর্মুলা দুধ দিয়ে সাগু রান্নার রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে সাগুটা রান্না করেছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সাগু নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে সাগুটা 20 মিনিট ভিজিয়ে নিব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিতে পারেন। আমার হাতে সময় খুব কম ছিল, তাই আমি 20 মিনিট ভিজিয়ে নিয়েছি। 20 মিনিট ভেজানোর পর আমি একটি ছাঁকনির সাহায্যে সাগুগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে সাগুটা তৈরি করব। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সাগু। এভাবে নেড়ে চেড়ে অনবরত রান্নাটা করতে হবে। রান্নার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে নিচ থেকে সাগুটা লেগে যেতে পারে। সাগুটা আমার এখনো রান্না হয়নি, ভিতরে দানা দানা দেখা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত দানা দেখা যাবে সাগুটা রান্না করতে হবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আর সাগুর ভিতরে দানা দেখা যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। সাগুটা রান্না করতে আমার প্রায় সময় লেগেছে 8 থেকে 9 মিনিটের মতো। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি 4 চামচ পরিমাণ সাগু নিয়েছি। এখন আমি এর সঙ্গে ফর্মুলা দুধটা অ্যাড করব। ফর্মুলা দুধটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। এভাবে করে মিশিয়ে নিতে হবে। ফর্মুলা দুধ বানানোর যে বেসিক সহজ নিয়মটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের সুবিধা হবে। এখানে আমি একটি ফিল্টার নিয়েছি। ফিল্টারের সাহায্যে আপনারা খুব সহজেই ফর্মুলা দুধটি তৈরি করে নিতে পারেন। এখানে ml এর মাপ আছে। প্রতি 30 ml গরম পানির সঙ্গে ফর্মুলা দুধের প্যাকেটে থাকা যে চামচটি আছে তার 1 চামচ লেবেল করে নিতে হবে। বেশি নেওয়া যাবে না, তাহলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এভাবে করে আপনারা আপনাদের বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিতে পারেন খুব সহজে। এভাবে করে আপনার বেবিকে আপনি সাগু রান্না করে দিতে পারেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।